হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম চিংড়ি মাছের মালাইকারি। এই গরমে হালকা মশলায় চিংড়ি মালাইকারি কীভাবে বানানো যায় সেটাই দেখাবো। চলো দেখা যাক কীভাবে বানিয়ে নিই। তো এখানে এই যে এরকম সাইজের একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তো ভালো বড় সাইজ। তো আমি যেভাবে কেটে পরিষ্কার করে নিই, আমার কাছে মনে হয় চিংড়ি মাছের কিছুই ফেলা যাবে না। মানে চিংড়ি মাছ আমি এতটাই বেশি পছন্দ করি, তারপরেও দেখো কিভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো মাথাটা এভাবে ছিঁড়ে নিতে হবে, তারপরে সাইডের ওপর যে খোলা থাকে সেটাও এরকম করে কেটে নিতে হবে। তো ওর ভেতরে একটা সেরা টাইপের থাকে, ওটা একটা ময়লা, ওটাও ফেলে দিতেই হয়। আর মাথার ভেতরে একটা নোংরা থাকে পোটলা টাইপের, তো ওটাও বার করে নিতে হবে। তো ওই যে শুটটা থাকে চিংড়ি মাছের, ওটা দিয়েই আমি বার করে নিয়েছি। তো মাথাটা খুব একটা নোংরা ছিল না, তারপরেও যে পোটলা টাইপের থাকে ওটা কিন্তু বাইরে বার করে দিতেই হবে। যেটা এটা ফেলে দিতে হয়। তো এই যে লেজাটা একটু কেটে নেবো আমি, আর এই পাগুলো কিন্তু আমি কাটবো না। তো দেখতে পেলে কীভাবে আমি পরিষ্কার করে নিলাম। তোমরা এভাবে যদি চাও তাহলে পরিষ্কার করতে পারো। তো এই যে আমার এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি। তো এবার হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে কাঠি। আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়ার পরে কাঠি দিয়ে দিয়েছি, যাতে চিংড়ি মাছগুলো ভাঁজ না হয়ে পড়ে, একবারে হয়ে থাকে শক্ত। আর এই যে নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো, এক সুন্দর করে সাজিয়ে এর মধ্যে দিয়ে নেব লবণ, সামান্য একটু মাখানোর জন্য, জাস্ট লবণগুলো দিয়েও ভালো করে একটু মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাছের গায়ে। আর দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো। তোমরা এখানে গুঁড়ো লঙ্কাও চাইলে অ্যাড করতে পারো, বাট আমি হলুদ আর লবণই দিয়েছিলাম। তো এই যে ভালোভাবে মাখানো হয়ে গেল। তো এবার কি করতে হবে, চিংড়ি মাছ যেহেতু মালাইকারি তো করতে হবে, তো আমি এখানে একটা নারকেল ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো নারকেলটা কাটা হয়ে গেল, এমনকি কেটে মিক্সার গ্রাইন্ডারের পেস্টও বানিয়ে নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে আমি এভাবে হচ্ছে দুধটা বার করে নিয়েছি, কোকোনাট মিল্ক যেটা বলে আর কি। এখানে হচ্ছে কালো জিরে, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এক হাতে রান্না, এক হাতে ভিডিও করা, আমি যেহেতু করছি আজকে, তো খুবই একটা মানে মুশকিল কাজ। কি বলবো, অন্য সময় টিয়া ভিডিও করে, মানে বোন ভিডিও করলে আমি করে দিই ভিডিওটা, রান্না করলে আমি ভিডিওটা করে দিই, এমনকি মা করলে আমি ভিডিও করে দিই মা রান্না করলে। কিন্তু আমাকে এখানে একা একাই করতে হচ্ছিলো সবটা, মানে খুবই একটা টাফ ব্যাপার। তো এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি আমি, যে হলুদ আর লঙ্কাটা অনেকক্ষণ হলুদ আর লবণটা মাখিয়েছিলাম, অনেকক্ষণ মানে মাখানো ছিল। তো এখানে হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে, বেশি ভাজলে হবে না, কারণ চিংড়ি মাছের ভাজলে বেশি মশলাটা গায়ে ঢুকবে না, ভেতরে ঢুকবে না। তো এখানে হালকা হালকা করে ভেজে নিয়েছি আমি। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর এখানে তুলেও নিয়েছি, আবারও যে চিংড়ি মাছগুলো কটা ছিল সেটাও আবার দিয়ে দেব ভাজার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ সব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এমনকি ভাজাও কমপ্লিট। এবার চিংড়ি মাছটা তুলে নেব। একটা চিংড়ি মাছ তো ভাজতে ভাজতে উল্টাতে পাল্টাতে গিয়ে ভেঙে গেছে। তো এই যে আবারও কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিতে হবে, তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজটা অনেকটা পরিমাণ লাগে, বাট আমি অল্প দিয়েছি গরমের জন্য, কারণ বাবা হচ্ছে বয়স হচ্ছে, বেশি রিচ খাওয়াটা ঠিক না। তার যেদিনকে আমি রেসিপিটা বানিয়েছি সেদিনকে প্রচণ্ড গরম ছিল, ওই জন্য আমি জাস্ট অল্প পেঁয়াজ অল্প মশলায় রেসিপিটা বানিয়েছি। তোমরা এই গরমের মধ্যে করলে হালকা মশলা দিয়েই করবে, আমার মতন ট্রাই করবে। আর আমার দেখে যদি ট্রাই করো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। তো এই যেখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা বানিয়েছিলাম পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, তো সেই পেস্টটা দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, যাতে কাঁচা যে গন্ধটা থাকে সেটা যেন না বেরোয়।
আর কালারটাও দেখবে চেঞ্জ হয়ে আসবে মশলার উপরে। যখন বুঝবে যে তেল উঠে গেছে তার মানে আমাদের মশলাটা কষানো কমপ্লিট। এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো লঙ্কা, মানে আমি এখানে কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছিলাম, তাই জন্য গুঁড়ো লঙ্কাটা বেশি দিইনি, অল্প জাস্ট কালারের জন্য একটু দিয়েছি। তো মশলাটা এখানে আমাদের কষানো হয়ে গেছে। একটু জল দিয়ে নিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। দেখতে পাচ্ছ, আর একটু জল দিয়ে দেব। তো মাঝে না নারকেলের দুধ দিয়েছিলাম, ওটা হচ্ছে বা স্কিপ হয়ে গেছে আমার কিছু ভিডিও কাটার জন্য, বা দেখিনি হয়তো বা কোনো প্রবলেমের জন্য। তো সরি, ভিডিওটা এডিট করাটাই আমার হচ্ছে একটু সমস্যা হচ্ছিলো, ওই জন্য হয়তো বা কেটে গেছে। তো আমি নারকেলের দুধটাই পুরোটা দিয়েছিলাম, সামান্য যেটুকুনি জল দেখলে ওইটুকুনি জল দিয়েছিলাম। তো চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়েছি এখানে। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না। তো এই যে চিংড়ি মাছগুলো এখানে দেওয়ার পরে আমি একটু গুঁড়ো যে গরম মশলাটা হয় সেটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমাদের চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে এবার দেখো ফাইনাল লুকটা। ও ওয়াও, কত সুন্দর লাগছে, তাই না? তোমরা এভাবে ট্রাই করো একদিন, অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ভালো লাগলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে।